আচ্ছা, যারা কি মেন্টাল তাদের কি সবাইকেই কি মেন্টাল মনে হয়? এই কোশ্চেনটা তোমাদেরকে করলাম। তো হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। আর আমি আজকে জল খেতে খেতে ভিডিওটা করছি, কারণ এটা কি বলো তো, আমি অনেক আগে অনেক কাজ করেছি, সেই কাজে করার পরে এতটা কষ্ট হয়ে গেছে, সেই জন্যই আর কি জল খাচ্ছি। মানে আর এখন ওই তামার পাত্রে জল খাচ্ছি। তামার পাত্রে নাকি জল খাওয়া ভালো, কিন্তু কি জল খাওয়া ভালো বুঝতেই পারলাম না। তামার পাত্রে জল খেলে রোগ হয় না শুনেছি, কিন্তু সেরকম কিছু আমার শরীরে সেরকম কিছু পরিবর্তন দেখতে পেলাম না। তো এটা থেকে আজকে দেখেই বুঝতে পারছো যে আজকে আমি একটু ক্লিন করবো ঘর, আমার রুমটাকে। আর এটা না আমি না কি তোমাদের আমার একটা আছে উপায় জানা, কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ বলে আমি করতে পারছি না। অনেকটা সময় সাপেক্ষ সেটা আর কি, মানে লাগানো পড়ানো দিয়ে না বহুত সময় লেগে যাবে। তো এটা আমার মেয়ে তৈরি করেছিল, একটা আইসক্রিমের কাঠি দিয়ে আর কি পতাকা তৈরি করেছিল। তো সেটা আর কি পড়ে গেল, পরে তুলে নেব খুনি। পতাকা তো যেহেতু সম্মানীয় জিনিস, অবশ্যই সম্মানীয় জিনিস, ওটা পরে আমি এখন আর কি একটু মানে কাজ করছি, নামার পরে তুলছি। তো এই যে সমস্ত জিনিস ক্লিন করছি। আর এটা হচ্ছে কী বলো তো, আমার একটা হ্যাবিট হয়ে গেছে। আমি না ভাবি যে করবো না, আমার বরবাবু এখন খুব বকাবকি করে, খুবই বকে যে এখন শুধু সময়টা নষ্ট করছো, কিন্তু এই সময়টা তুমি অন্য মানে পড়ার কাজে লাগাও। কিন্তু আমার হয় না, আমিও ভাবি যে আমি এখন আর করবো না, কিন্তু সেই করতে করতে না সে হয়েই যায়। তো ক্লিন না করলে ভালোও লাগে না। আর এই ভাঁজটা না অনেক দিনের, আমার মেয়ে যখন হয়নি, আমার বিয়ের প্রথম আর কি কিনেছিলাম, দুর্গা পুজো দেখতে যেয়ে কিনেছিলাম। মানে 30 টাকা দাম নিয়েছিল মাটির। আর এখনও তো অনেকটা দিন হয়ে গেল, কিন্তু যত্নে রয়েছে বলে প্রতিটা জিনিস যত্নে থাকলে না বহুদিন যায়। আর এই যে আমি বলুন, এখানে আসলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, এসির কাছে আসলে আমার খুব খারাপ হয়ে যায়। কারণ এটা বলো তো, ওই যে যে লাগিয়েছে জল চোখ করছে, জল চোখ মানে ওই যে হোয়াইট সিমেন্টেতে যে পট্টিটা মারে সেটা ভালো করে মারা হয়নি। সেই জন্য পরে যখন মিস্ত্রি এসেছিলো একবার, সে বলে গেছে, তো ওটা আবার লাগাতে হবে। এবার লাগানোর আমার সময় তো নেই, কারণ আমার বরের বাবু বলেছে, ওর সামনে বললো হ্যাঁ করবো কিনা, কিন্তু ও যে আদৌ করবে না সেটা আমি তো জানি। আর তখন হোয়াটসঅ্যাপ ছিলও না, আমি সে থাকলে ঠিক ওকে দিয়ে করিয়ে নিতাম, কিন্তু এত টাকার জিনিস দিয়ে কিনে তারপরে সত্যি সময়টা নষ্ট। আর সবথেকে বড় কথা কি, এসিটা না কিনা আমার ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। কারণ এই এসিতে না অনেক সমস্যা দেখা দিচ্ছে এখন থেকে, কারণ চালানোই হয় না। তবে একদম মানে সত্যি বাসই খেয়ে গেছি, একদম ভালো হয়নি। কারণ এই কাকুর দোকান থেকে ভাবছি আমার বর্তা বলে আর কিছু কিনবোই না, যা কিনি তাই সমস্যা দেখা যায়। আর এখন আমি ভিডিও ভয়েস করে দিতে হঠাৎ করে দেখছি, এসির দিকে তাকিয়ে দেখছি, সে কালকে কারেন্ট চলে গেছিলো এসি চলতে চলতে। তো এখন না সেই সময় ওই যে ডোরটা থাকে এসি, সেই ডোরটা না বন্ধ হয়নি। তো বন্ধ না হওয়ার পর আবার কারেন্ট এসে আমি বন্ধ করেছি, এখন দেখছি সেটা খোলা। এটা কি কোনো আরও কি সমস্যা দেখা দিল না কি বুঝতে পারছি না। কিন্তু এখন একটু এসিটাই ভয়েসটা দেওয়া হয়ে গেলে আবার এসিটা ঠিক, মানে সত্যি কথা, আমার একটা জিনিস টিভিটা কিনেছি, টিভিটা ওরকম খুব সমস্যা করে, দুদিন অন্তর অন্তর নষ্ট হয়ে যায়। এবার ওই ফ্রিজটাও ওই একই সমস্যা, একই দোকান থেকে কিনা। ওই যতগুলো ইলেকট্রিক জিনিস কিনেছি ততগুলো ইলেকট্রিক জিনিসেরই সমস্যা দেখা দিয়েছে ওই দোকান থেকে। ওই জন্য আমার বড় বলে ওই দোকান থেকে আর কিছু কিনবো না। আর অ্যাকচুয়ালি তারপরে যে মিস্ত্রি সে বলে কি তোমাদের কপাল খারাপ, কারণ এই দোকানের কোনো দোষ না, দোকানটা তৈরি করে না, তোমাদের কপাল খারাপ, তার জন্যই এই তোমাদের সঙ্গে এত ভোগান্তি হয়। আর দোকানের কোনো দোষ না। আর ইলেকট্রিক জিনিসটা অনেক নাকি ভাগ্যের উপর নির্ভর করে। যে ছেলেটা আমাদের বাড়ি আসে, মানে এসির ব্যাপারে মানে ফ্রি সার্ভিস টার্ভিস দিয়ে গেল, সেই ছেলে বলছিল যে এগুলো হচ্ছে কি ভাগ্যের ব্যাপার, সব কোম্পানি ভালো, সব কিছুই ভালো, কিন্তু ইলেকট্রিক জিনিসটা কপালের উপর নির্ভর করে। কপাল যদি ভালো থাকে তোমার জিনিসটা অনেক দিন যাবে, আর কপাল খারাপ থাকলে মানে দুদিন চলতে চলতেই খারাপ হয়ে যাবে। তাহলে সত্যি কথা তাই, এসিটা তাই দেখছি খুবই খারাপ, মানে কপালটা আমাদের সত্যিই খুব খারাপ, প্রচণ্ড খারাপ। না হলে একটা পরিবারে একটা দোকানতে এতগুলো জিনিস, সমস্ত ইলেকট্রিক জিনিস খারাপ হয়, মানে বিশালই খারাপ। আমার এখনও সত্যি মনটা, ওই জন্য এসি পরিষ্কার করতে গেলে আমার খুব মন খারাপ হয়ে যায়। এখন এত টেনশনে আমি যে একটু যে খবর দেবো, খবর দিয়েছি দুবার, এসব ঠিক করেছে, কিন্তু এই ছেলেটা ঠিক করতে পারবে না, আমার বুঝো হয়ে গেছে। কিন্তু এই ফ্রি সার্ভিসের মধ্যে 1 বছর তো হয়নি, এর মধ্যে ভাবছি করে নেবো। আমার কমপ্লিটটা হয়ে গেলে অনেকগুলো কাজ আমার ডিউ রয়েছে,
সেই কাজগুলো আমার কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমি আমার খাটটাকেও ক্লিন করেছি, কিন্তু খাটটারও সমস্যা দেখেছে কালকে বই পড়ছিলাম শুয়ে তখন থেকে কিটকিট করে আওয়াজ হচ্ছে, কই পোকায় কাটছে। মানে যখন সময় খারাপ না, চারিদিক দিয়ে সময় খারাপ, এই পোকাটাও দেখছি খুব জ্বালাতন করছে। কাঠের জিনিসে এমনি খুব পোকা ঘুনি ধরে, কিন্তু এই ঘুনি পোকায় কিন্তু এটা দেখো আমার একদম উপরে যে যে মেইন পোর্শনটা সেখানেও কিন্তু ঘুনিতে অলরেডি ফুটো করে দিয়েছে। আর তারপর আজকে আমার একটা ননদ এসেছিলো, বলছে বৌদি তোমার খাটের কালারটা না কেমন হয়ে গেছে। কী বলো তো, এই ঘর এটা ওটা করতে করতে না জিনিসগুলো আমার নষ্ট, আমার খুব শখের জিনিস, খুব কষ্টের জিনিস, আমি অনেক কষ্ট করে তিল তিল করে করেছি, সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে না, মনটা খারাপ, সত্যিই খারাপ। আর কাঠের জিনিসে সবথেকে বড়ো সত্যি জল আর এই ঘুনি পোকা, সেই ঘুনি পোকাতে ভালোই ধরেছে। আর এই যখন আমার ঘরটায় যখন মার্বেল বসালে না, তখন হচ্ছে কি আলমারিটা খাটগুলো সব খুলে রেখেছিলাম, এখানে ওখানে ছিল, সেই সময় হচ্ছে বেশি ক্ষতি হয়ে গেছে, জল লেগেছে, অনেক দিন ধরে ছিল। আমি 1 মাসের কাজ সেখানে হয়তো 4-5 মাস লেগে গেছে ওই ঘরে, ওই কাঠ। আর ওই বর্ষার এই টাইমে করেছিলাম। তো ওই 1 বছর হয়ে গেছে ঘরটা করেছি, কিন্তু সেই কাঠের জিনিসগুলো ফেলে রাখা হয়েছিল না, কিছুদিন ঢাকাঢুকি হয়নি, সেই জন্য কালারও নষ্ট হয়ে গেছে আর ঘুনিতেও ভালোই বেশ ধরেছে। তো বন্ধুরা এই জন্যই কাঠের জিনিসে কোনো সময় জল তো লাগাবেই না, বরং আর হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যাতে ঘুনি হোক। আমার ঘরে দেখো সেইভাবে নোংরা রাখি না, কিন্তু তবু ঘুনি পোকা কোথা থেকে চলে আসে আমি জানি না। এটা হচ্ছে কি ঘুনি পোকার ব্যাপার, কি আমার কপালটাই খারাপ আর কি, এই জন্যই কপাল খারাপের জন্যই আমাদের কপাল খারাপ, আমার বর আমার দুজনেরই কপাল খারাপ, তার জন্য এই সমস্ত জিনিসে মানে কি নষ্ট হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে একটু দাম দিয়েও কেনার দরকার, প্রতিটা জিনিস একটু দামে কেনা উচিত, কিন্তু এসি টেসি তার দাম দিয়ে কিনা, ওগুলো তো সস্তায় দেয়নি, ভালোই দিয়েছে, দাম নিয়েছে, কিন্তু তবু ওই যে আমাদের কপাল খারাপের জন্যই হয়তো। ওই ছেলেটা ঠিকই বলেছে, যে মিস্ত্রি সে বলেছে তোমাদের কপাল খারাপ না, প্রতিটা জিনিস খারাপ হবে কেন, আর সত্যিই তাই কপাল খারাপ। তো বন্ধুদের একে একে করে দেখো আমার ঘর ক্লিনিং করে, আমার রুমটা ক্লিনিং ডাস্টিং করেছে। এরপরে আমি 2 সপ্তাহ করবো না, ভাবছি এই ভিডিওটা মানে এই সপ্তাহে ভিডিও দেওয়ার পরে আর নেক্সট উইক আমি আর ভিডিও করবো না, কারণ আমার সত্যিই প্রচণ্ড পড়ার ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে একটা ভিডিওর পেছনে প্রচুরটা অনেকটা সময় দিতে হয়, সেই সময়টা আমার এখন দেওয়া উচিত না, কারণ ওইটাও আমার জীবনের একটা ভাইটাল সময়, ওটার পেছনে এখন আমার প্রচুর সময় দেওয়া উচিত, কারণ এটা তো আমি পাবোই, কারণ এর তো প্রোগ্রেস নেই, তো প্রোগ্রেস করতেও পারবো না হয়তো, এর যে ইউটিউবের কোনো প্রোগ্রেস আমার দ্বারা হচ্ছে না, তো সেটা আমার ওই যে দিকটা আমার খাটতে হবে, সেটাও আমি খাটবো না। 2 দিক দিয়ে আমার নৌকা আর কি, 2 দিকে আর কি নৌকা টলবল করছে, কোনো একজনই একটা দিকটা আমার সাইড করে করা উচিত এখন এই মুহূর্তে অন্তত। এই ওটা হয়ে গেলে তখন ভাবছি এটা করব। তো যাই হোক বন্ধুরা, আর এইটাও খুব লাইট ওয়েট, মানে লাইটে কালার, তো এটাও খুব দাগ ঝোঁক আমার মেয়ের জন্য বিশেষ করে হয়, বাচ্চা থাকলে না এই সাথে লাইট কালার করা উচিত না, কিন্তু তখন দেখতে বেশ। আর আমার দেখো এইরকম দরজা জানলার কালার কিন্তু কোনো কেউ করে না, আমি হট করে আমার মনে হলো যে এরকম একটু করে দেখি। তো তবে অনেকে এবার যারা যারা আসে বলে কি না সুন্দর হয়েছে কালারটা, আর যে মিস্ত্রিও সে বলে কি আমি কখনো এরকম করিনি, কিন্তু সত্যি সত্যি করার পরে এত সুন্দর লাগছে ভাবতে পারিনি। তখন পুনিও প্রথম দিকে কেমন একটা ডাউট ছিল, আর আমারও কেমন একটা ডাউট ছিল করবো কেমন লাগবে কে জানে, কারণ সবাই সচরাচর কাঠের কালারই করে, আমি একটু অন্যরকম করে দিলাম, না অন্যরকম করে একটু ভালোই লাগলো। তো মোটামুটি সমস্ত কিছু ক্লিন করলাম, আর প্রতিটা জিনিস ক্লিন করলে কিন্তু সত্যিই ভালো থাকে। আমি এত ক্লিন করার পরে আমার জিনিসগুলো যত্ন করে রাখতে পারছি না বন্ধুরা। তো তোমরা যদি কেউ ভাবো যে না আজকে করবো না কালকে করবো, এভাবে অপরিষ্কার করে রাখো, তাহলে সত্যিই একটি নোংরা মানে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আর একটা ভাবছি কি একটু কেরোসিন তেল হলে সব থেকে ভালো হতো। কেরোসিন তেল কী বলো তো, কেরোসিন তেল দিয়ে না পরিষ্কার করলে নাকি ঘুনি পোকাটা কম ধরে, আমি আগে করতাম, কিন্তু এইবার আবার ভাবি কি এই কাঠের এই রঙটা এমনি নষ্ট যদি হয়ে যায়, আবার নষ্ট হয়ে যায় যদি, তখন আবার কি হবে, তো সেই জন্য আবার করি না। ও ভাবি আর কেরোসিন তেলটা এখন খুবই নেই, কোথাও নেই মনে, এখন তো ডিলারে কেরোসিন তেল দেয় না, কোথায় পাওয়া যায় সেটাই জানি না। আর যেহেতু আমার এই এলাকা নতুন, শ্বশুরবাড়ির এলাকা, আমি অত জানিও না চিনিও না, সবাই খোঁজ নিয়ে নিয়ে করতে হবে, তো সব ওখানে ওই 5 টাইম পরিষ্কার, সপ্তাহে একটা দিনই করি, তো এই একটা দিন করার জন্য এখানে করে নিলাম। আর বললাম আর 2 সপ্তাহ ধরে করব না, কারণ আমার খুব সমস্যায় পড়ে যাচ্ছে, আমি খুবই সমস্যায় পড়ে যাচ্ছি। তো এই যে ক্লিন করে নিলাম। আর আমাদের ডিপ স্টাইল আমি আমার স্টাইলেই করি, এইভাবেই করি, আর এইভাবে করলে সত্যি জিনিসটা ভালো থাকে, পরিষ্কারও থাকে। আর আজকে কি আর পর্দাটার কথাও সবাই বলে পর্দাটা বেশ সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগে আমার পর্দাটা অবশ্যই আর আমার ডেইলি ক্লিনিং ব্লগে এই আজকের আমার রুম ক্লিনিং করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট। আর সবাই ভালো থেকে সুস্থ থাকবে, আর ভালো লাগলে একটা লাইক তো করবেই, আর একটা কমেন্ট করলে, লাইক করলে কী বলো তো ভিডিও করতে উৎসাহ করে। যেমন আমার এখন মানে ডিমোটিভ হয়ে যাচ্ছি, যে ধর ভিডিও হয় না বই হয় না কেন করব, এরকম একটা হয়ে গেছে, কিন্তু তোমাদের ভালোবাসা পেলে আবার করব।